বদি, এ বদি, কে? আমি বদি ভুকু। হ্যাঁ রে, তুই বদি বদি কি বলছিস? ওই এখন সব শর্ট। হে বৌদি, ভাইপো কই? নাই কেনে? না না, হেমনে বলছিলি, বলি দাদা কই? নাই কেনে? তবে তো ভালো হইলো, একাই কবাডি খেলিব। না, ওই বলতেছিলে কি তুমি আর আমি কবাডি খেলিব। কি আমার সাথে বাজে কথা? শুন বুকু, মারে ভেঙে দিব তোর খুকু। আমি যাতাম লই, কোন মরদ আমার কাছে হাবুড়তে পারে নাই। বলি হ্যাঁ বৌদি, ভাইপো কি তাইলে অনলাইনে আনাইছিলে নাকি? না, তোর দাদা রিচার্জ করেছে আর আমি রিসিভ, তার ফলে বান্ধব ছিলে এসেছে। এ বৌদি, আমার সাথে কবাডি খেলবে? আয় কামাইয়া, আয় 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 আয়। না 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 বৌদি, না, আর জীবনে খেলবো না, আর জীবনে খেলবো না বৌদি। না, 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 ওরে বাবা রে, ওরে মা গো, আর খেলবো না বৌদি, আর খেলবো না, আর খেলবো না, খেলবো না, আর খেলবো না, আর খেলবো না। ওই কবাডি কবাডি কবাডি, আয় আয় আয়, কবাডি কবাডি কবাডি, আয় আয় বুকু কামাইয়া, কবাডি খেলবি, আয়। কি হলো কি হলো রে? হাতি বাঘ এই সব দেখে দৌড়াচ্ছিস নাকি? যা দেখে দৌড়াচ্ছি, তুমি রোজই দেখো, রোজই দেখো। ছাড়ো 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 ছাড়ো। কি হলো কে জান? বলি মহারাজের মতন পেটটাকে ভরাই, এবার তাস পিটতে চললে নাকি? কেন এবারে তোকে খাওয়াইন দিব নাকি? ওই মরদে ভাব ছাড়ো, নিজের বাসনগুলা ডোভার জলে ধুয়ে নিয়ে আনো, আর কাপড়লা কোন ভরলে ভিজছে কাচিয়ে আনো গা, না হলে আমি আরো রেগে যাব। ও তবে তো তোরেই কাঁচা ভালো। কেন? তুই যত রাখবিস কাপড় গুলাকে তত থেকলাবিস, আর যত থেকলাবি তত আছড়াবিস হামকে মনে করি করি, আর কাপড় একেবারে পরিষ্কার হয়ে যাবে। আহা মরণ, এই তোমার সাথে প্রেম করে বিহা করে আমি ডুবে গেলাম, ডুবে গেলাম। না না, তুই ভুল করছিস। টাইটানিক সাক্ষী আছে, প্রেম করে ছিলারাই ডুবে, মিয়ারা ঠিক পাই ধ্যান যায়। হ, সে তো বলিবে। তোমার ঘর আসার পর আমার রূপ রং গ্ল্যামার একেবারেই ধ্বংস হয়ে গেছে। কি যেমন রূপ ছিল গো তোর। শুনো, আমি সুন্দর, কিউট, বুদ্ধিমতী হয়ে জন্মেছিলাম। ও আমি তো ল্যাংটা হয়ে জন্মেছিলাম। দূর পাঠা, এক বলছি আর এক লাইনে চালাচ্ছে। আমার চুল দেখেছিলি কি সুন্দর, বাঁশের ঝাঁটার মতন। কোমরের নিচ পর্যন্ত চুল ঝুলতো। ওই চুল দিয়ে বালতি বেঁধে কুয়ায় জল তুলতিস। বেশি ভেগ করো না। কখনো আমার চুলের প্রশংসা করেছ? করেছি মানে? তো চুল নিয়ে আমি একটা কবিতা লিখেছি, বুঝলি? একটা কবিতা লিখেছি। কবিতা কই শোনাও দেখি। তোর ওই ঘন কালো রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। আহা আহা তোর ওই ঘন কালো, আহা আহা তোর ওই আহা আহা আগের লাইনটা বলতি দে। তোর ওই ঘন কালো রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে যাইয়ে পাই। কমনে মরি ভয়া পাঠা। মোরালি রে কমনে, কে বটিস রে, কে বটিস? মোরালি রে মোরালি। হামি তোর বংশ। বংশ? তুই বংশ? তুই মারি এখানে করে দিয়েছিলি আমাকে ধ্বংস। লেখাপড়া নাই, লেখাপড়া নাই, দিনে শুধু খেলা খেলা আর খেলা। না না, পড়ে তো, সময় সময় তো খেলবে কে? পড়ে কই বলতো? তোকে টাইনে এক চড় মারলাম, ইয়ার ভবিষ্যৎকাল কি হতে পারে? অনেক কিছু হইতে পারে, অনেক কিছু।
এ যেমন যেমন তোর স্কুটির টায়ার পাংচার হয়ে যেতে পারে, তোর টাকা হারান যেতে পারে, তোর শাড়ি কাঁচি দিয়ে কাটান যেতে পারে, তোর লিপস্টিক গায়েব হয়ে যেতে পারে, তোর রান্নাঘরের রুটি করা বেলনাটা ভেঙে যেতে পারে, এমনকি বাবার সাথে তুমুল কেলে কেচেও বাঁধে যেতে পারে। না থাক, তুই অনেক ট্যালেন্টেড মাল। সেটা সেটা বাপ আমি জানি। এ বাপ, আমি না বিদ্যাসাগরও হইতে পারতাম। তো কেন হলি নাই রে বাপ? কি করে হব? রাস্তায় যা গাড়ি পাই যাই, রাস্তায় পড়তে বসতেই তো ডর লাগে। তো এ বাপ বলতো, নুনের সাথে রসও যোগ করলে কি হবে? ছি ছি বেটা ছি, অসভ্য প্রশ্ন করতে নাই। না না, তুই অসভ্য ভাবছিস, একটুকু ভাবিয়ে দেখ, উন্নয়ন হবে। হ হ হ, ঠিক ঠিক ঠিক, রস্য ওটা ওটা আগে পরের ব্যাপার ছিল। হ্যাঁ রে, তোদের ক্লাসে সবাই ফেল করলো, তোর লজ্জা লাগে নাই? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বান্ধব ছা বাবা, কে সামলাবে? শুধু তুই কেন, এখনকার সব মডার্ন বউ মিয়াগুলা কিভাবে জানিস? কিভাবে? ভাবে শাশুড়ি সামলাক আমার বাচ্চাটাকে, আর আমি সামলাবো শাশুড়ির বাচ্চাটাকে। না গো, আমি আমার লই, আমি কত শান্তি। শান্ত মানেই তো বেশি চিন্তার বিষয়, কারণ একমাত্র উন্নত মানের রিভলভারেই সাইলেন্সার লাগা থাকে। ও, আমি তার মানে উন্নত রিভলভার? বিহার পর এত পাল্টে গেলে? বিহার আগে রোজ বাহানা করতে দেখা করার, আজ ভ্যালেন্টাইন ডে, কাল রোজ ডে, হাগ ডে, তারপর চকলেট ডে, প্রপোজ ডে, আর বিহার পর গামছা দে, সাবন দে, কাপড় দে, রিমোট দে। হে ভগবান, আমাকে টুকু বাঁচতে দে।